ইউডাইস পোর্টালে প্রায় সমস্ত ধরনের স্কুল 2025 সালের স্টুডেন্ট ডেটাগুলিকে ক্লাস ওয়াইজ প্রমোট করে ফাইনালাইজ করেছেন এবং সেই সাথে স্কুল ফাইনালাইজেশনও কমপ্লিট করে ফেলেছেন। এর ফলে স্কুল লেভেলে 2026 একাডেমিক ইয়ারের স্টুডেন্ট ডেটাবেসটি কিন্তু তৈরি হয়ে গেল এবং স্কুলগুলি এবার থেকে স্টুডেন্ট রিলেটেড বিভিন্ন প্রসেসিংগুলি খুব সহজেই করতে পারবে। এখন কোনো স্টুডেন্ট যদি টিসি চায় তাহলে স্কুলগুলি কিভাবে টিসি জেনারেট করে স্টুডেন্টটিকে ড্রপ বক্সে পাঠাবে সেই প্রসিডিওর এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এর জন্য প্রথমেই আমরা স্কুল লগ ইন করে নেব। সেখান থেকে স্টুডেন্ট মডিউলে গিয়ে স্টুডেন্ট ড্যাশবোর্ডটিকে ওপেন করে নেব। স্কুল লেভেল থেকে স্টুডেন্ট রিলেটেড নানা কাজকর্ম এই স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকেই কিন্তু করতে হবে। বর্তমান কোনো স্টুডেন্টকে টিসি দিয়ে ড্রপ বক্সে পাঠাতে হলে তার জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইলটি কিন্তু আপডেট রাখতে হবে, তা না হলে কোনোভাবেই টিসি দেওয়া সম্ভব হবে না। আসুন দেখে নেওয়া যাক কীভাবে স্টুডেন্টের জিপি প্রোফাইল আপডেট করা যায়। প্রতিটি ক্লাসের ডান দিকে একটি করে অ্যারো বাটন রয়েছে। এই অ্যারো বাটনে প্রেস করলে ভিউ অর ম্যানেজ অপশানটি আসবে। এটিতে ট্যাপ করলে ওই ক্লাসের স্টুডেন্ট লিস্টটি ওপেন হয়ে যাবে। এখানে প্রতিটি স্টুডেন্টের প্রোফাইলের ডান দিকে তার জিপি, ইপি এবং এফপি এই তিনটি প্রোফাইল রেড কালারের বক্সে রয়েছে। এখানে আমাদেরকে শুধু জিপি প্রোফাইলটিকে আপডেট করতে হবে। ইপি এবং এফপি প্রোফাইল এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এগুলিকে আপডেট করা যাবে না। স্টুডেন্টের জেনারেল প্রোফাইল আপডেট করার জন্য ডান দিকে জিপি নামের যে রেড কালারের বক্সটি রয়েছে সেটিতে ট্যাপ করে দিলে স্টুডেন্টের জেনারেল প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত ফিল্ডগুলি কিন্তু অ্যাক্টিভ অবস্থায় পাবেন না। কিছু ফিল্ড এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে এবং কিছু ফিল্ড অ্যাক্টিভ রয়েছে। যে সমস্ত ফিল্ডগুলি অ্যাক্টিভ রয়েছে সেখানে নেসেসারি কারেকশান করা যাবে। এই সমস্ত কারেকশানগুলি করার পরে নিচে সেভ বাটন রয়েছে। সেভ বাটনে ট্যাপ করে দিলে স্টুডেন্টের জেনারেল প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়ে যাবে এবং এই সংক্রান্ত স্ক্রিনের উপর একটি মেসেজও দেখতে পাবেন। এরপর আমরা স্ক্রিনটিকে ব্যাক করে স্টুডেন্ট লিস্টে চলে আসব। দেখে নেব স্টুডেন্টের জেনারেল প্রোফাইলটি সাকসেসফুলি আপডেটেড হলো কিনা। এখানে জিপি নামের যে রেড বক্সটি ছিল এখন দেখা যাচ্ছে সেটি গ্রিন কালারের হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে স্টুডেন্টের জেনারেল প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। রানিং কোনো স্টুডেন্টকে টিসি দিতে গেলে এটি হলো তার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে চলে যেতে হবে মূল অংশে, যেখানে স্টুডেন্টটিকে টিসি দিয়ে ড্রপ বক্সে পাঠাতে হবে। এর জন্য আমরা বাম দিকের মেনু লিস্টে চলে আসব। এখানে একটি মেনু রয়েছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এই মেনুতে ট্যাপ করে দেব। এর আন্ডারে একটি মেনু রয়েছে সেন্ড টু ড্রপ বক্স, এটিতে চলে যেতে হবে। এখানে আরও দুটি মেনু দেখতে পাবো, প্রোগ্রেশন কারেকশান অ্যান্ড সেন্ড টু ড্রপ বক্স। সেন্ড টু ড্রপ বক্স এই মেনুতে আমাদেরকে চলে যেতে হবে। এরপর এরকম একটি উইন্ডো ওপেন হবে, যেখানে স্টুডেন্টের পেন নাম্বার পুট করার জন্য একটি বক্স রয়েছে। ওই বক্সে স্টুডেন্টের 11 ডিজিটের পেন নাম্বারটি পুট করে গো করলে স্টুডেন্টের ডিটেলসটি এখানে বেরিয়ে আসবে। স্টুডেন্ট ডিটেলসটিকে থরলি চেক করে নিচে লেফট স্কুল অলরেডি উইথ টিসি এই ট্যাবটিতে ট্যাপ করে দিতে হবে। এরপর এরকম একটি ফ্ল্যাশ উইন্ডো আসবে, যেখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর এরকম আর একটি উইন্ডো আসবে, যেখানে স্টুডেন্টটি কী কারণে স্কুল থেকে টিসি নিতে চাইছে তা সিলেক্ট করতে হবে। ড্রপডাউন বক্সে অনেকগুলি রিজন রয়েছে, প্রপার রিজনটি এখান থেকে চুজ করে নিতে হবে। এর পরের ঘরে রয়েছে স্টুডেন্টটিকে কত তারিখে লিভিং সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, এখানে ক্যালেন্ডার থেকে তারিখটি সিলেক্ট করে নিতে হবে। এর পাশের বক্সে পাশে দেওয়া ক্যাপচা কোডটি দেখে সঠিকভাবে পূরণ করে দিতে হবে এবং নিচে রিমার্কসের বক্সে এই সংক্রান্ত একটি রিমার্কস লিখতে হবে, যার লেন্থ মিনিমাম 10 ক্যারেক্টার হতে হবে। তার নিচে একটি কনসেন্ট রয়েছে এবং পাশে একটি চেক বক্স রয়েছে। এই চেক বক্সটিতে এইভাবে টাচ করে বা ট্যাপ করে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং সবার শেষে সাবমিট অপশানে সাবমিট করতে হবে। এরপর ফ্ল্যাশ উইন্ডোটিকে কনফার্ম করে দিলেই স্টুডেন্টটি সাকসেসফুলি ড্রপ বক্সে চলে যাবে। এইভাবে যে কোনো রানিং স্টুডেন্টকে বছরের যে কোনো সময় স্কুল লেভেল থেকে টিসি দিয়ে ড্রপ বক্সে পাঠানো যেতে পারে। স্টুডেন্টটি ড্রপ বক্সে গেল কিনা চেক করার জন্য বাঁদিকে লিস্ট অফ অল স্টুডেন্ট মেনুতে যাব এবং তার নিচে ড্রপ বক্স স্টুডেন্ট এই মেনুটিকে সিলেক্ট করব। এখানে ড্রপ বক্সে যতগুলি স্টুডেন্ট আছে তার লিস্ট ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমরা যে স্টুডেন্টটিকে ড্রপ বক্সে পাঠালাম সেটিকেও দেখতে পাবো। স্কুল লেভেল থেকে রানিং কোনো স্টুডেন্টকে টিসি দিতে গেলে এই প্রসিডিওরটি ফলো করতে হবে। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।